আসসালামু আলাইকুম। ডিসেম্বরের 27 তারিখ। গত বছর এই দিনে সরিষা ফুলের ছবি ওঠানোর জন্য আসছিলাম, ভিডিও করে আসছিলাম। গত বছর আশ্চর্য বিষয় হলো, গত বছর আগের বছরও সরিষা ফুলের প্রচুর মৌমাছি উড়তে দেখা গেছে। গত 2 বছর যাবৎ মৌমাছির একটা পরিমাণও মৌমাছি দেখতে পেলাম না। আগে প্রত্যেকটা বাড়ির পিছনে মৌমাছির চাক, মধু সংগ্রহ করতো মোয়ালরা। আজকে বাজারে দেখলাম, মোয়াল বলল যে মৌমাছির চাক নাই। এখন কয়েক গ্রাম খুঁজাও একটা পাওয়া যায় না। এখন বললো যে মধু, খাঁটি মধু 800 টাকা। আমি বললাম যে আমারে থাকলে দেন। বললো যে নাই, এখন মধু পাওয়া যায় না। সরিষা খাতে এই দিনে মৌমাছি ভন করতো ফুল মধু সংগ্রহের জন্য ফুলের থেকে। দুঃখের বিষয় হলো, মানুষ তার লাভের আশায়, সাশ্রয়ের আশায় ঘাসের বিষ দেওয়া শুরু করছে। ঘাসের বিষ, কীটনাশক, যে কোনো ফসলে এই কীটনাশকের ফলেই, এই বিষের কারণেই আজ 2 বছর যাবৎ কোনো মৌমাছি দেখতে পাচ্ছি না। এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। আমার চোখে গেছে, গত বছরও একটাও পড়ে নাই, এই বছরও এখন পর্যন্ত একটা মৌমাছিও পড়ে নাই। গ্রামে তো কোনো মৌচাক নাই। তাহলে কীভাবে মানুষ মধু, খাঁটি মধু দিবে? আর এই মৌমাছি না থাকলে, দেশ থেকে কীটপতঙ্গ না থাকলে ফসল ওই রকম পাওয়া যাবে না। হয়তো মানুষ সাশ্রয়ের লিগে বিষ দিতেছে, কিন্তু বিষ কিন্তু দীর্ঘমেয়াদী আমরা ক্ষতির মুখে সম্মুখীন হচ্ছি। কারণ হয়তো কিছুটা সাশ্রয় হচ্ছে, কিন্তু এই মৌমাছি বিলুপ্ত হয়েছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। তারপরে বিলে ওই বিষ মিশা বিলে পুকুরে পানি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে মাছের ডিম নষ্ট হয়েছে, দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলা সরকারে এখনই উদ্যোগ নেওয়া উচিত। সরকারে যদি উদ্যোগ না নেয়, ভবিষ্যতে এই কীটপতঙ্গ থাকবে না। বড় ধরনের মানুষের একটা অশনি সংকেত, মাছ বিলুপ্ত, আরও বিলুপ্ত হয়ে যাবে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানুষের দীর্ঘমেয়াদী এই ক্ষতি সাধন হচ্ছে এই বিষের কারণে। অল্প সাশ্রয় নিয়ে মানুষের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এইটাই দেখলাম আর কি। মৌমাছি একটাও নেই মৌমাছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আজকে রোদ উঠছে। 27/12/2025, গ্রাম খুলসুন্দর, ওয়াশি ইউনিয়ন, মির্জাপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট।